আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও এসবিআরপিএ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবারও লাইভে চলে আসলাম এই গভীর রাতে। আজকে আমরা আমাদের রংপুর রেসের কবুতর ইতোমধ্যে জমা দিয়ে সেই কবুতর রংপুরের উদ্দেশ্যে এবং আমরা প্রতি সপ্তাহের ন্যায় যে আমরা যে রেসগুলো খেলি সেই রেসের যে আমাদের ছোট্ট একটা কার্যক্রম থাকে সেই কার্যক্রমের অংশ হিসেবে আজকেও আমরা এখানে উপস্থিত হয়েছি। আশা করি আমাদের ক্লাবের সাথে যারা সবাই যুক্ত ছিলেন এবং আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকে আজকে এখানে উপস্থিত হতে পারেননি, তাদের জন্য আসলে আমাদের আসলে অনেক খারাপ লাগছে যে এই মুহূর্তে সবাই উপস্থিত থাকলে হয়তো অনেক বেশি ভালো লাগতো। তো আজকে আমরা বগুড়া রেসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের জন্য আমাদের প্রতি সপ্তাহে যে এসবিআরপিএ ক্লাব যে কার্যক্রমটা সম্পন্ন করে সেই কার্যক্রমটা করে রেখেছে 3টা ফুলের মালা এবং একটা ফুলের তোড়া। যদিও আজকে আমাদের এই মুহূর্তে সেকেন্ড এবং থার্ড এখানে উপস্থিত নেই, তারপরও আমরা আমাদের দায়িত্ব থেকে আমাদের কাজগুলো সম্পন্ন করেছি এবং তাদের 2টা ফুলের মালা হয়তো বা তাদের গলায় না পরাতে পারলেও ওটা আমাদের গলায় পরাই নেব। এটা সেই সেই প্রত্যয় আমরা অনেক আগেই নিয়ে ফেলেছি। সেখানে বাপ্পি ভাই এবং সবুজ ভাই আপনার ফুলের মালা কিন্তু আমিই পরব, আপনারা মিস করলেন, আসলেন না, এজন্য। তো এ পর্যায়ে আমি এখানে ডেকে নেব যে আমাদের বগুড়া রেসে প্রথম স্থান অধিকার করেছিল সুমন রেসার লফট থেকে সুমন ভাইকে আমি এখানে রেখে নেব যে সুমন ভাই আমাদের সাউথ বেঙ্গল রেসিং পিজিয়ন অ্যাসোসিয়েশনের একজন সহকারী সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক সুমন ভাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে নাটোর এবং বগুড়া রেসে সুমন ভাই কনজিকিউটিভলি ফার্স্ট রেজাল্ট উপহার দিয়েছে আমাদেরকে এবং ভালো ভালো রেজাল্ট আমরা সুমন ভাইয়ের কাছে পাচ্ছি এবং অসাধারণ রেজাল্ট কিন্তু সুমন ভাইয়ের কাছে পাচ্ছি। আমরা সুমন ভাইয়ের কাছে আসলে অনেক কিছু আশা করি, আরো ভালো কিছু আশা করি, যেন আরো ভালো কিছু উপহার সুমন ভাই আমাদের দেয়। তৌফিক সাহেব একটু প্লিজ সামনে আসবেন, আপনাকে আমরা এখানে একটু ডেকে নিলাম। এবং সেই সাথে সাথে আমরা আমাদের ক্লাবের সেক্রেটারি গাজী রায়হান ভাইকে বলবো এই পাশে এইখানে আসার জন্য। এবং সেই সাথে সাথে আমাদের সহ সভাপতি সাহেব রয়েছেন দিদার ভাই, আরো অনেকেই রয়েছেন পিছনে। আসলে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে বলবো সেই শুধু দক্ষিণবঙ্গ থেকে আগত আমাদের সহ দপ্তর সম্পাদক তৌফিক হাসান এবং গাজী রায়হান ভাইকে, সুমন ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমরা ছোট করে একটা তালি দিব। হ্যাঁ, আসলে এই মুহূর্তে আমাদের সেকেন্ড এবং থার্ড বাপ্পি ভাই এবং সবুজ রায় দাদাকে আমরা অত্যন্ত মিস করছি। আপনাদের পক্ষ থেকে ফুলের মালাটা আমিই করে নেব, কি করার। হ্যাঁ, ফুলের মালা আমি নিয়ে নিলাম, এটা গাজী রায়হান ভাই আমাকে দিয়ে দিক, আর কি করার। এই যে ফুলের মালা, এই যে সবুজ রায়ের পক্ষ থেকে দাদা মালা নিয়ে নিতে কিন্তু, ঠিক আছে, সেকেন্ড। আর এটা দিদারুল ভাইরা দিয়ে আমরা আমাদের সহসভাপতি সাহেবের গলায় দিয়ে দিলাম। যাক, আসলে বিষয়টা হচ্ছে একে তো শীতকাল, দ্বিতীয়ত লোকেশনটা এত দূরত্ব হওয়ার কারণে হয়তোবা বাপ্পি ভাই এবং সবুজ রায় দাদা আমাদের এখানে সশরীরে উপস্থিত হতে পারেনি আজকে। তবে আমরা দাদাকে খুবই মিস করছি। আমরা পরবর্তী রেসে হয়তোবা আশা করব দাদা এখানে উপস্থিত থাকবে এবং বাপ্পি ভাই এখানে উপস্থিত থাকবেন। এবং সেই সাথে সাথে নোয়াপাড়া থেকে আমাদের আরিফুল ইসলাম ভাইকে আমরা খুব মিস করছি। এবং তাছাড়াও আমাদের ক্লাবের সাথে যুক্ত, আমাদের এই অঙ্গ সংগঠনের সাথে যুক্ত সকল ফেন্সিয়ারদের কে আমরা আসলে এই মুহূর্তে স্মরণ করছি এবং মিস করছি। আশা করব সবাই আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদের এই মুহূর্তটা বা আমাদের এই রেসিং পিজিয়নের এই রেসের এই সিজনটাকে আরো বেশি জাঁকজমকপূর্ণ এবং আরো বেশি আনন্দময় করে তুলবে। এবং ইন্টার ডিভিশনাল বলতে হয় যে ইন টোটাল খুলনা বিভাগ মিলে যে, এবং গোপালগঞ্জ তো ঢাকা বিভাগের ভিতরে, ঢাকা বিভাগের একটা অংশ এবং খুলনা বিভাগ, টোটাল খুলনা বিভাগ ইন্টার ডিভিশনাল রেসে আপনার পিজিয়নও দেখা যাচ্ছে ফার্স্ট। তার মানে এই যে ফার্স্ট হওয়ার পিছনের আসলে রহস্য বা ছোট্ট আকারে যদি আজকে আমাদেরকে একটু বলেন। এই কবুতর পালতে গিয়ে আমার ফ্যামিলিতে অনেক অশান্তি হয়।
তো এবছর নিয়াজ করছিলাম যদি কবুতর ভালো রেজাল্ট না করে তা এটা বাদ দিতে হবে। এমনকি আমার পারিবারিকভাবে আমার ওয়াইফের সাথেও এ নিয়ে জ্ঞানজাম হয়েছে যে হয় কবুতর রাখতে হবে না আমাকে রাখতে হবে। আমি এক চান্সে এক বাক্যে উত্তর দিয়েছিলাম তুই যেতে পারো, আমার কবুতরই থাকবে। আরে সবাই ঠিক আছে, কিন্তু সেই কবুতরকে ভালোবেসে আমি কবুতরের কাছ থেকে অনেক ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ। কবুতর ভাবি কি আছে? আছে, ভাবি আলহামদুলিল্লাহ। তো আর একটা এরকম ভাবি তো চাই করে না। ভাবি এখন বুঝতে পারছে আসলে আসলে যে মানুষের একটা শখ থাকে। এখন যে ডিজিটাল প্রজন্মে জুয়াখোর এখন তো বাদ দিলেই তো লোক নেই, এরকম একটা পরিস্থিতি সমাজে। কিন্তু ওসব আদার সাইড খারাপ নাই, আমার এই কবুতর নিয়েই একটা ভালো লাগা ভালোবাসা, আর এটাই আমার একটা নেশা, যে কারণে আমি এটা নিয়ে মোটামুটি সুমন ভাই, আর একটা গোপন সূত্রে আমরা একটা বিষয়ে জানতে পারলাম যে আপনি এই যে পরপর যে রেজাল্ট গুলো করছেন, এই রেজাল্টটা নাকি আপনার বউয়ের কাছ থেকে দোয়া নিয়ে এই রেজাল্টটা হয়েছে, ঠিক আছে? আপনার বউ আপনাকে দোয়া করছে, সেই তার পরিপ্রেক্ষিতে নাকি এত সুন্দর রেজাল্ট হয়েছে। আসলে এটা কতটা সত্য? এবং তাছাড়াও তার জন্য নাকি আপনার বউরে 3টা 3 পিস কিনে দিতে হয়েছে, মানে এই কথাটা সত্য কিনা? আসলে আসলে এটা সত্য, কারণ আমি যেদিন আমি কবুতর জমা দিতে আসছি নাটোরে, ওই দিনকে আমার কাছে অলরেডি মনে করেন যে ব্যালেন্স শেষ। তো আমি আসার আগে বলতেছি যে আমার মনে হয় আগামী রেসগুলো খেলা হবে না। তখন আমার ওয়াইফ বলে যে আসলে কি হবে না কেন? তখন আমি বললাম যে আসলে আমার কাছে তো আর টাকা নাই, তো হয়তো এবছর আমার রেস এখানে সমাপ্তি। তখন আমার ওয়াইফ আমাকে বলে যে যদি কালকে ফার্স্ট হও তাহলে তুমি আমাকে কি দিবা? তখন আমি বলছি তোমাকে একটা 3 পিস গিফট করবো। তখন আল্লাহর কি ইচ্ছা সেই নাটোর রেসে আমি ফার্স্ট হয়ে যাই। তারপরে প্রাইজ মানি নিতে এসে ওই দিন যখন কবুতর জমা দিতে আসতেছে বগুড়া, তখন বউকে বললাম যে আমার তো রেজাল্ট হয়ে গেছে, তো আমি কবুতর জমা দিতে যাচ্ছি। ওই সময় আমাকে প্রশ্ন করে যে যদি কালকে তুমি ফার্স্ট হও তাহলে আমাকে কি দিবা? আমি আরো বলছি আরো 2টা 3 পিস দেবো। এখন আল্লাহর কি ইচ্ছা ওইটাও ফার্স্ট হয়ে গেছে। এখন 3টা 3 পিস দিচ্ছে, আরো দিচ্ছে। আজকেও আইছি সেম একটা কোনো অঙ্গীকার আছে, যদি আল্লাহ চায় কালকে যদি রেজাল্ট হয় তা কালকেও আমার আর একটা কিছু দিতে হবে। যদি সুযোগ হয়, আল্লাহ যদি মেহেরবানি করে, আগামী একটা স্বর্ণের কানের দুল দিয়ে দিয়ে নাকি। আসলে এই ছোট্ট একটা মানে কাহিনী থেকে এটা আসলে উপলব্ধি করি আমরা, বা আমরা বোঝা উচিত যে যারা বিবাহিত আছেন অন্তত কোনো কাজ করার আগে বোর কাছ থেকে দোয়া নিয়ে নিয়েন। হ্যাঁ, মার কাছ থেকে তো দেবেন। এই যে সুমন ভাই যেটা বললো, বোর কাছ থেকে দোয়া কিন্তু কারেন্টের মতন কাজ করবে, মানে গুলি মিস হইতে পারে কিন্তু বোর দোয়া কিন্তু মিস হবে না। তাই প্রত্যেকের বোর দোয়া নিতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সুমন ভাই এবং জনি ভাই দুইজনকে। এখন এই মুহূর্তে হচ্ছে বিশেষভাবে আমরা আমাদের সুমন ভাইয়ের এই কৃতিত্বের জন্য এবং টোটাল তার ফ্যামিলির কৃতিত্বের জন্য আমরা আসলে আনন্দিত এবং গর্বিত। প্রত্যেকটা কাজের পিছনে দেখা যায় যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যদি সাপোর্ট না থাকে আসলে সেখান থেকে উন্নতি করা অনেক টাফ। তো এই পর্যায়ে সুমন ভাইয়ের এই বারবার সাফল্যের যে ধারা অব্যাহত থাকায় আমরা সবাই আসলে অনেক আনন্দিত। তো এই মুহূর্তে আমরা আসলে সুমন ভাইকে একটু স্পেশাল ভাবে সম্মানিত করতে চাই। একই সাথে বলতে চাই নট অনলি সাউথ বেঙ্গল রেসিং পিজিয়ন অ্যাসোসিয়েশন, পাশাপাশি আমাদের সুমন ভাই ইন্টার ডিভিশনাল পিজিয়ন রেসের যে প্ল্যাটফর্ম, এই বড় প্ল্যাটফর্মে অলমোস্ট প্রায় 1000+ কবুতরের ভিতরে সর্বোচ্চ স্পিড দেখিয়ে ফার্স্ট হয়েছেন এবং আলহামদুলিল্লাহ তার যে পিজিয়নটা অনেক চমৎকার একটা লিড নিয়ে আসছে। আরো অনেকগুলো পিজিয়নই ভাইয়ের আসছিল আমরা যতটুকু জানতে পারছি, বাট ভাইয়ের পিজিয়নগুলোকে টাইম মতো ল্যান্ডিং না করাতে পারার জন্য, ট্র্যাকিং না করাতে পারার জন্য আসলে সিরিজ মিস হয়ে গেছে। তবুও আমরা হ্যাপি এবং সুমন ভাই অনেক হ্যাপি যে সর্বোচ্চ স্পিড দিয়ে অলমোস্ট কত ছিল ভ্যালোসিটি? 1582 প্লাস স্পিড, হাইয়েস্ট স্পিড লং ডিস্টেন্সে। এটা আসলে অকল্পনীয় একটা রেকর্ড। তো ভাইয়ের এই অসামান্য অবদানের জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সবাই ভাইকে একটু বিশেষভাবে সম্মানিত করতে চাই। সেটা হচ্ছে আমাদের সহসভাপতি সাহেব আছেন দিদারুল ইসলাম ভাই এবং আমাদের সাংগঠনিক সম্পাদক জনি ভাই। সবাই একটা হাত লাগাবেন সুমন ভাইকে, এটা ভাই প্লিজ। তো অসংখ্য ধন্যবাদ ভাইকে। ভাই আসলে অনেক কিছু করছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। ভাবির জন্য অনেক অনেক অভিনন্দন। আশা করি এটা ভাই তার ফ্যামিলির কাছে সুপর্দ করবে এবং আমাদের সবার ফ্যামিলি। আসলে আমি শুরুতে যেটা বলতেছিলাম যে আসলে ফ্যামিলি সাপোর্ট ছাড়া মেন্টালি ভাবে যদি আপনি পারফেক্ট না থাকতে পারেন, এটা এককভাবে করা আসলে পসিবল না।